হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে ইংলিশ সাবজেক্টটাকে যেনারা এসএসসি পেপার হিসেবে নিয়েছেন, এসএসসি পেপার ইংলিশ সাবজেক্টটাকে নিয়েছেন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। তো আপনাদের ইংলিশ এসএসসি পেপারে দুটো সিলেবাস রয়েছে, একটা হচ্ছে স্পোকেন ইংলিশ আর একটা হচ্ছে সফট স্কিল। তো যাদের কলেজে এই সফট স্কিল এই চ্যাপ্টারটা পড়াচ্ছে, এই সিলেবাসটা পড়ানো হচ্ছে, তো এখানে আপনাদেরকে একটি ব্রড কোশ্চেন দেবো। এটা আপনাদের 5 নম্বর, 10 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন হিসেবেও আসতে পারে। এখান থেকে আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলছি, এখান থেকে আপনাদের 2 নম্বর প্রশ্ন আসবেই, এবং এখান থেকে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বর হিসেবেও প্রশ্ন আসার চান্স কিন্তু রয়েছে। এখান থেকে 5 নম্বর প্রশ্ন আসবে এটাও আপনাদেরকে বলতে পারি, কেননা আপনাদের যে সফট স্কিল, এই সফট স্কিল মেন জিনিসটা কি, এই যে সফট স্কিলের যে বিভিন্ন বিভাগগুলো আছে, বিভিন্ন এক্সাম্পলগুলো আছে, সেই এক্সাম্পলগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং এই সফট স্কিল জিনিসটা কি সেটা নিয়েও কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন, একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, একটু বোঝানোর চেষ্টা করব যে এই সফট স্কিল জিনিসটা আসলে কি। দেখুন, আপনাদেরকে লাইনের পরিপ্রেক্ষিতে বোঝানোর চেষ্টা করব, তাহলে কি হবে, লাইনের পরিপ্রেক্ষিতে যদি আপনাদেরকে বোঝায় তাহলে ভিডিওটা বেশি লং হবে না। এখানে দেখুন বলছে সফট স্কিল আর পার্সোনাল অ্যাট্রিবিউটস। এখানে কি বলছে যে সফট স্কিল হলো একটা ব্যক্তিক অ্যাট্রিবিউটস, মানে গুণাবলী। একটা ব্যক্তির গুণাবলী হলো সফট স্কিল। কোনো একটা পিপলের, কোনো একটা ফেলোর, তার একটা গুণাবলী হলো সফট স্কিল। আমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, শুনুন। আমরা মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি আমরা ভালো করে মনোযোগ সহকারে শুনুন, তাহলে আমরা বুঝতে পারবেন যে এই সফট স্কিল জিনিসটা কী, এবং এর যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন বলছে সফট স্কিল আর দ্য পার্সোনাল অ্যাট্রিবিউটস। না, ব্যক্তির হচ্ছে একটা ব্যক্তির, বলছে এই সফট স্কিলটা হলো একটা ব্যক্তির গুণাবলী, মানে বৈশিষ্ট্য, যেটা আমরা বলতে পারি। পার্সোনালিটি ট্রেট, ব্যক্তিক গুণাবলী। এটা কেমন? না, ব্যক্তিক গুণাবলী। কমিউনিকেশন অ্যাবিলিটিস, না যোগাযোগের একটা ক্ষমতা। এবং কি, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সফট স্কিল হলো না একটা ব্যক্তির গুণাবলী, ব্যক্তিক বৈশিষ্ট্য, এবং কমিউনিকেশন অ্যাবিলিটিস, যোগাযোগের একটা ক্ষমতা। যোগাযোগের ক্ষমতা কেমন? ধরুন আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তার সঙ্গে যে ফোনে হোক কিংবা লিখিত আকারেই হোক, যেমনভাবেই আপনি যোগাযোগ করতে চান না কেন, আপনি যে একটা সুন্দর উপস্থাপন করতে পারছেন, আপনি তার সঙ্গে একটা সুন্দর গুছিয়ে কথা বলতে পারছেন, তার সঙ্গে যে সুন্দরভাবে যোগাযোগ করছেন, এটাই হচ্ছে একটা সফট স্কিলের এক্সাম্পল বা উদাহরণ বলতে পারি। এটা হচ্ছে কমিউনিকেশন অ্যাবিলিটিস দ্যাট এনাবেল ইন্ডিভিজুয়াল টু ইন্টারাক্ট দ্য এফেক্টিভলি। কী বলছি? দ্যাট এনাবেল ইন্ডিভিজুয়াল টু ইন্টারাক্ট এফেক্টিভলি, না একটি ব্যক্তিকে সক্ষম করে কার্যকরীভাবে যোগাযোগ করতে। এই সফট স্কিলটা হচ্ছে না একজন ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল টু ইন্টারাক্ট, মানে যোগাযোগ করতে, এফেক্টিভলি কার্যকরীভাবে, একজন ব্যক্তিকে কার্যকরীভাবে ওর আদার্সদের সঙ্গে, অন্যদের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু এটা সক্ষম করে। যার মধ্যে এই সফট স্কিল, এই দক্ষতাটা থাকবে, যার মধ্যে এই সফট স্কিল দক্ষতাটা থাকবে, তাকে কিন্তু সে কিন্তু ভালোভাবে কার্যকরীভাবে একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবে। হারমোনিয়াসলি উইথ দ্য আদার্স ইন ভেরিয়াস এনভায়রনমেন্ট। কী বলছে? যে হারমোনিয়াসলি মানে কি? তার সঙ্গে একটা মধুর সম্পর্ক, মধুরভাবে, হারমোনিয়াসলি, স্নেহময়ভাবে, একটা আদর্শগতভাবে, হারমোনিয়াসলি উইথ দ্য আদার্স, অন্যদের সাথে, ইন ভেরিয়াস এনভায়রনমেন্ট মানে কি বিভিন্ন পরিবেশে হলেও কিন্তু তার সাথে একটা সাংসিদ্ধ, এটাকে হারমোনিয়াসলি মানেটা এভাবে করতে পারি যে একটা ভালোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদেরকে সক্ষম করে এই সফট স্কিল। তারপরের লাইনটা দেখুন, দিস স্কিল আর টিপিক্যালি নন টেকনিক্যাল। কী বলছে? যে এই যে সফট স্কিলগুলো, এই যে দক্ষতাগুলো সাধারণত নন টেকনিক্যাল, এটা হচ্ছে অপ্রযুক্তিগত, এটা প্রযুক্তিগত নয়। এই সফট স্কিলটা কিন্তু প্রযুক্তিগত নয়, এটা হচ্ছে নন টেকনিক্যাল, অপ্রযুক্তিগত। ইন নেচার, প্রকৃতি, এটা হচ্ছে প্রকৃতি, অপ্রযুক্তিগত। এবং আর অফটেন ডেসক্রাইব অ্যাজ ইন্টারপার্সোনাল অর পিপল স্কিল। এখানে কি বলছে? আর অফটেন ডেসক্রাইব, না এটা প্রায় ব্যবহার করা হয় অ্যাজ ইন্টারপার্সোনাল, একটা আন্তঃব্যক্তিক এবং পিপল স্কিল, লোকেদের দক্ষতা
হিসাবে কিন্তু এটা বলছে প্রায় ব্যবহার করা হয়। আর অফটেন ডেসক্রাইব অ্যাজ ইন্টারপার্সোনাল, এটা ইন্টারপার্সোনাল হিসাবে, এবং পিপল স্কিল হিসাবে কিন্তু এটা ব্যবহার করা হয়। সাম এক্সাম্পল অফ দ্য সফট স্কিল ইনক্লুড, না এখানে কিছু সাম এক্সাম্পল অফ দ্য সফট স্কিল ইনক্লুড, এখানে কিছু সফট স্কিলের উদাহরণ দিয়েছে, সেই উদাহরণগুলো চলুন একটু আলোচনা করি, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই সফট স্কিল জিনিসটা কী। তো এখানে বন্ধুরা আমাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু এই সফট স্কিলটা কিন্তু থাকা উচিত, থাকা দরকার, তাদেরকে প্র্যাকটিস করা দরকার। এই সফট স্কিল কীভাবে অর্জন করা যায়, এই সফট স্কিলটা থাকলে এখানে দেখতে পেলেন যে এই সফট স্কিলে থাকার পরে কমিউনিকেশনটা আমরা ভালো করে করতে পারি। দেখুন বিভিন্ন পরিবেশের মধ্যে আমরা কী করতে পারি না, হারমোনিয়াসলিভাবে কার্যকরীভাবে কিন্তু যোগাযোগ করতে পারি। এগুলো কিন্তু আমরা এই সফট স্কিলে যার মধ্যে থাকবে, যে আত্ম করতে পারবে, তার মধ্যে কিন্তু এই গুণাবলীগুলো থাকবে। অবশ্যই আপনাদেরকে এই সফট স্কিলটা শিখতে হবে। চলুন দেখুন প্রথম যে পয়েন্টটা আছে, দেখুন কমিউনিকেশন। কমিউনিকেশন মিনস যোগাযোগ। দেখুন কমিউনিকেশন যোগাযোগ, দ্য অ্যাবিলিটি টু কনভে ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি। না অবশ্যই বন্ধুরা আপনারা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। যত আপনারা এগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারবেন, যত বুঝে ভালো করে মিনিংটাকে ধরে পড়তে পারবেন, অর্থটাকে ধরে পড়তে পারবেন, ততই কিন্তু আপনারা পরীক্ষায় একটা ভালো উপস্থাপন লিখে দিয়ে আসতে পারবেন, উপস্থাপন করে দিয়ে আসতে পারবেন। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বন্ধুরা বোঝার জিনিস, এগুলো মুখস্থ করার জিনিস নয়। এই সফট স্কিল যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে আমাদের হিস্ট্রি ইংলিশ এসেতে, এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যত আপনারা ভালো করে বুঝতে পারবেন ততই কিন্তু পরীক্ষায় একটা ভালো লিখে আসতে পারবেন। দেখুন একটা পয়েন্ট হচ্ছে যে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, অ্যাবিলিটি টু কনভে ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি। কী বলছে, দ্য অ্যাবিলিটি টু কনভে মানে প্রকাশ করার অ্যাবিলিটি, প্রকাশ করার ক্ষমতা, ইনফরমেশন মানে তথ্য, ক্লিয়ারলি পরিষ্কারভাবে অ্যান্ড ইফেক্টিভলি মানে কার্যকরীভাবে। তাহলে কী বলছে না, এই সফট স্কিলটা আমাদেরকে কোনো একটা তথ্য স্পষ্টভাবে এবং কার্যকরীভাবে প্রকাশ করার একটা ক্ষমতাই এই সফট স্কিলটা, বোধ ভার্বালি অ্যান্ড ইন রাইটিং। না এই যে কমিউনিকেশনটা আমরা কীভাবে করি, মৌখিকভাবেও উভয় হতে পারে, বলছে বোধ উভয়, ভার্বালিও হতে পারে, এটা আবার ইন রাইটিং মানে লিখিত আকারেও হতে পারে। আমরা লিখিত আকারে এবং ভার্বালি দুটোই কিন্তু ভালোভাবে করতে পারি এই সফট স্কিলের সাহায্যে। দিস ইনক্লুড লিস্টেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড এক্সপ্রেসিং আইডিয়া কনসাসলি। এটা কি বলছে, এটা মনোযোগ সহকারে শোনার ক্ষমতার মধ্যেও কিন্তু এটা ইনক্লুড রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। দিস ইনক্লুড লিস্টেনিং অ্যাটেন্টিভলি। এই সফট স্কিলটা আমাদের কী করে, কোনো একটা জিনিসকে আমাদের কী করে মনোযোগ সহকারে শোনার ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয় বলছে। দিস ইনক্লুড মানে এটা রয়েছে, এটা অন্তর্ভুক্ত, লিস্টেনিং মানে শোনা, অ্যাটেন্টিভলি আগ্রহ সহকারে, মনোযোগ সহকারে, এক্সপ্রেসিং আইডিয়া কনসাসলি এবং কী করি আমরা কোনো একটা ধারণা কনসাসলি মানে সংক্ষিপ্তভাবে প্রকাশ করতেও পারি এই সফট স্কিলটার সাহায্যে। যদি আপনি সফট স্কিলটা আপনি যদি আয়ত্ত করতে পারেন, তাহলে কী করবেন, কোনো একটা আপনি এই যে আইডিয়াস কনসাসলি মানে সংক্ষিপ্তভাবে আপনি কী করতে পারবেন, প্রকাশ করতেও পারবেন। চলুন পরের পয়েন্টে কী বলছে দেখুন। পরের পয়েন্টটা দেখুন, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক জিনিসটা কি, আমরা সকলে জানি টিম মানে কি, টিম মানে একটা দল, ওয়ার্ক মানে কাজ, না দল আকারে কাজ করা। এই সফট স্কিলটা কিন্তু আমাদের দল আকারে কাজ করতে কিন্তু সহযোগিতা করে। দেখুন এখানে কি বলছি, যে কোলাবোরেটিং এফেক্টিভলি উইথ দ্য আদার্স টুয়ার্ড এ কমন গোল। একটা সাধারণ উদ্দেশ্যের দিকে অন্যদের সাথে কার্যকরীভাবে সহযোগিতা করতেও কিন্তু এই সফট স্কিলটা আমাদের সাহায্য করে। অনেকজন মিলে, আপনার বন্ধুবান্ধব অনেকজন মিলে কোনো একটা লক্ষ্যে, কোনো একটা সাধারণ বলছে এ কমন গোল, একটা সাধারণ লক্ষ্যে না উইথ দ্য আদার্স অন্যদের সাথে ইফেক্টিভলি কার্যকরীভাবে কোলাবোরেটিং মানে সহযোগিতা করতেও কিন্তু আমরা এই সফট স্কিলটার সাহায্যে কিন্তু আমরা করতে পারি। অনেকজন বন্ধুবান্ধব মিলে কোনো একটা সাধারণ লক্ষ্যের দিকে একত্রিত হয়ে আমরা কিন্তু সেই গোলটাকে, সেই সাধারণ উদ্দেশ্যটাকে, লক্ষ্যটাকে আমরা কিন্তু উপার্জন করতে পারি, সেই উদ্দেশ্যটা সফল হতে পারি। বিইং এবল টু কন্ট্রিবিউট আইডিয়াস, কম্প্রোমাইজ অ্যান্ড রিজলভ কনফ্লিক্ট কনস্ট্রাকটিভলি। এখানে কি বলছি, যে বিইং এবল টু কন্ট্রিবিউট আইডিয়াস বলছে সক্ষম হওয়া কোনো একটা ধারণাতে কন্ট্রিবিউট করতে, কন্ট্রিবিউট মানে অবদান রাখতে, কোনো একটা ধারণাতে আমাদের অবদান রাখতে, কম্প্রোমাইজ মানে আপোষ করতে, অ্যান্ড রিজলভ সমাধান করতে, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, কনস্ট্রাকটিভলি মানে গঠনগতভাবে, গঠনমূলকভাবে। এখানে কি বলছে, রিজলভ মানে সমাধান করতে, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, কনস্ট্রাকটিভলি মানে এখানে কি বলছে যে কোনো একটা দ্বন্দ্ব, কোনো একটা জায়গাতে দ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্বটাকে আমরা সব বন্ধু বান্ধব একত্রিত হয়ে সেই দ্বন্দ্বটাকে গঠনগতভাবে আমরা কী করি, সেই দ্বন্দ্বটাকে আমরা সমাধান করতে পারি, একটা ভালো সমাধান দিতে পারি এই সফট স্কিলের সাহায্যে। তারপরের প্রশ্নটা দেখুন, প্রবলেম সলভিং, সমস্যা সমাধান, প্রবলেম সলভিং। না এখানে কি বলছে, প্রবলেম সলভিং আপনারা নামটা থেকেই বুঝতে পারছেন প্রবলেম সলভিং জিনিসটা কী বলতে চাইছে। তো চলুন লাইনের পরিপ্রেক্ষিতে বলার চেষ্টা করছি। অ্যানালাইজিং সিচুয়েশন কী বলছি, যে কোনো একটা পরিস্থিতিকে অ্যানালাইজিং করা, বিশ্লেষণ করা, কোনো একটা পরিস্থিতিকে এক্সপ্লেনেশন করা, মানে কি বলবো, যে
বিশ্লেষণ করা, আইডেন্টিফাইং দ্য চ্যালেঞ্জেস, এবং ওই চ্যালেঞ্জেসগুলোকে আইডেন্টিফাইং করা মানে চিহ্নিত করা। ডেভিসিং মানে তৈরি করা প্র্যাকটিক্যাল সলিউশন, বাস্তবিক সমাধান, এবং ওই সিচুয়েশনটাকে, ওই চ্যালেঞ্জেসটা ছিল ওখানে, যে চ্যালেঞ্জটা ছিল ওই সিচুয়েশনটাকে কী করা না বাস্তবিক সমাধান করা। দিস ইনভলভ ক্রিটিক্যাল থিঙ্কিং, না এটা কিন্তু সমালোচনামূলক চিন্তাভাবনার সঙ্গেও কিন্তু জড়িত। তাহলে এই সফট স্কিলটা যার মধ্যে থাকবে সে কী হবে না দিস মানে হচ্ছে এখানে সফট স্কিল, ইনভলভ মানে জড়িত বা অন্তর্ভুক্ত, ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনামূলক, থিঙ্কিং মানে চিন্তাভাবনা, যেখানে আমার সমালোচনামূলক চিন্তাভাবনা প্রয়োজন সেখানে কিন্তু এই সফট স্কিলটা আমাদের সাহায্য করে। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা অ্যান্ড অ্যাডাপ্টাবিলিটি মানে অভিযোজন যোগ্যতা। এই ধরুন কোনো একটা পরিবেশের সঙ্গে আমাদেরকে অ্যাডাপ্টাবিলিটি মানে আমাদেরকে মানিয়ে নিতে, অভিযোজন যোগ্যতা মানে অভিযোজন করিয়ে নিতে কিন্তু এই সফট স্কিলটা আমাদের সাহায্য করে। বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদেরকে খাপ খাইয়ে নিতে এই সফট স্কিলটা কিন্তু আমাদের সাহায্য করে। তারপরের পয়েন্টটা দেখুন, লিডারশিপ মিনস নেতৃত্ব। এই পয়েন্টটা দেখবেন, লিডারশিপ মানে হচ্ছে নেতৃত্ব। লিডারশিপ জিনিসটা কি না ইন্সপায়ারিং অ্যান্ড গাইডিং আদার্স টু অ্যাচিভ অবজেক্টিভস। এটা কি বলছে যে আমাদেরকে ইন্সপায়ারিং করে, অনুপ্রেরণা যোগায় এবং গাইড করে আদার্স টু অ্যাচিভ অবজেক্টিভ, অন্যান্য আরও উদ্দেশ্যকে অর্জন করতেও কিন্তু আমাদের এটা গাইড করে এই লিডারশিপটা, যার মধ্যে এই সফট স্কিল লিডারশিপটা যার মধ্যে থাকবে। ইফেক্টিভ লিডারশিপ এক্সিবিট কোয়ালিটিজ সাচ অ্যাজ এমপ্যাথি, decisiveness and the ability to delegate the tasks efficiently. Effective leaders exhibit qualities such as empathy, decisiveness and the ability to delegate the tasks efficiently. এই লাইনটা কি বলছে বন্ধুরা, ধরুন কার্যকরী নেতৃত্ব, এক্সিবিট মানে কি প্রদর্শন করে, কোয়ালিটিস মানে গুণাবলী, সাচ অ্যাজ যেমন, কার্যকরী নেতৃত্ব প্রদর্শন করে গুণাবলী, সাচ অ্যাজ মানে যেমন, এমপ্যাথি সহানুভূতি, ডিসিসিভনেস মানে হচ্ছে সিদ্ধান্তহীনতা, অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ডেলিগেট মানে অর্পণ করার ক্ষমতা, টাস্ক মানে কাজ, এফিসিয়েন্টলি মানে দক্ষতার সাথে। ধরুন আপনার বন্ধুবান্ধবদের সাথে আপনি কোনো একটা জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেখানে বেড়াতে যাওয়ার সাথে সাথে আপনি কী করছেন, ধরুন আপনার বন্ধুদের জন্য টিকিট কাটতে হবে, কিংবা আপনাদের বন্ধুদেরকে আপনাকে নেতৃত্ব দিয়ে লিডার হিসাবে পরিচালনা করে কিন্তু আপনার বন্ধুদেরকে আপনাকে নিয়ে যেতে হবে। এই যে নিয়ে যাওয়ার যে একটা ক্ষমতা, এই যে টিকিট আপনার বন্ধুদের সবার যে কাটছেন, এই যে একটা ক্ষমতা, এটা হচ্ছে একটা সফট স্কিলের উদাহরণ। এই লিডারশিপ এই পয়েন্টটাই, এই এক্সাম্পলটাই এই জিনিসটাই বলতে চাইছে। তারপরে 5 নম্বর পয়েন্টটা দেখুন, অ্যাডাপ্টাবিলিটি, অভিযোজন যোগ্যতা। এই পয়েন্টটা বন্ধুরা আমাদেরকে আগে একটু বললাম, এই অ্যাডাপ্টাবিলিটি মানে অভিযোজন যোগ্যতা এই পয়েন্টটা আমাদেরকে আগে বললাম। বিহিং ফ্লেক্সিবল অ্যান্ড ওপেন টু চ্যালেঞ্জ স্পেশালি ইন ডিনামিক or uncertain environment. Adaptability involves being able to learn new skill quickly and adjust to different situation. Being flexible মানে নমনীয় হওয়া, open to change especially বিশেষভাবে in dynamic মানে গতিশীল অথবা uncertain environment মানে অনিশ্চিত পরিবেশ। এই বিশেষ করে গতিশীল এবং অনিশ্চিত পরিবেশের সঙ্গে নিজেকে পরিবর্তন করা এবং ওই পরিবেশের সঙ্গে বিহিং ফ্লেক্সিবল মানে নিজেকে নমনীয় করে নেওয়া। অ্যাডাপ্টাবিলিটি ইনভলভ বিহিং এবল টু লার্ন নিউ স্কিল মানে অভিযোজন যোগ্যতা জড়িত, বিহিং এবল টু মানে সক্ষম, টু লার্ন শিখতে, নিউ স্কিল কুইকলি মানে ওই পরিবেশের মধ্যে, ওই এনভায়রনমেন্টের মধ্যে আমরা দ্রুত কী করতে পারি, দ্রুত আমরা স্কিল মানে দ্রুত খুব স্কিল আমরা শিখে নিতে পারি, মানিয়ে নিতে পারি ওই পরিবেশের মধ্যে মানিয়ে নিতে। অ্যান্ড অ্যাডজাস্ট টু ডিফারেন্ট সিচুয়েশন, বিভিন্ন অ্যাডজাস্ট মানে কি মানিয়ে নেওয়া, ফিটিং করে নেওয়া, টু ডিফারেন্ট সিচুয়েশন মানে বিভিন্ন পরিস্থিতির মধ্যে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে। এটা বন্ধুরা পয়েন্টটা কি বলছি, বিভিন্ন পরিস্থিতির মধ্যে নিজেদেরকে আমরা খাপ খাইয়ে নিতে পারি এই সফট স্কিলের সাহায্যে। তারপরের পয়েন্টটা দেখুন। তো বন্ধুরা ভিডিওটা জোর লং হয়ে যাচ্ছে, লাইন বাই লাইন আলোচনা করার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আলোচনা করার চেষ্টা করছি আমরা। দেখুন একটু তাড়াতাড়ি আলোচনা করারই চেষ্টা করছি। দেখুন টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, প্রিওরিটাইজিং টাস্ক বলছে কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া, ম্যানেজিং ডেডলাইন্স সময়সীমাকে পরিচালনা করা, ম্যাক্সিমাইজিং প্রোডাক্টিভিটি। দিস স্কিল ইনভলভস অর্গানাইজেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাবিলিটি টু স্টে ফোকাস আন্ডার দ্য প্রেসার। না এই স্কিলটা কী করে না অর্গানাইজেশন, প্ল্যানিং এইসবের সঙ্গে ইনভলভ করে জড়িত। ইমোশনাল ইন্টেলিজেন্ট, আবেগগত বুদ্ধিমত্তা, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং ওয়ান ইমোশন। কী বলছে যে আন্ডারস্ট্যান্ডিং করা এবং ম্যানেজিং মানে কি না ম্যানেজিং করা ওয়ান ইমোশন না নিজের
যে ইমোশনটাকে, নিজের আবেগটাকে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করা, বোঝা, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া, অ্যান্ড এম্পাথিজিং মানে সহানুভূতি দেখানো উইথ দ্য ইমোশন অফ দ্য আদার্স, অন্যদের আবেগটাকেও কিন্তু এম্পাথিজিং করা এবং রিকগনাইজিং করা, সহানুভূতি এবং স্বীকৃতি দেওয়া। ইমোশনাল ইন্টেলিজেন্স এনকম্পাসেস সেলফ অ্যাওয়ারনেস মানে আত্ম সচেতনতা, সেলফ রেগুলেশন, এম্পাথি অ্যান্ড সোশ্যাল স্কিল। তারপরের পয়েন্টটা দেখুন, কনফ্লিক্ট রেজুলেশন, দ্বন্দ্ব সমাধান, কনফ্লিক্ট রেজুলেশন, অ্যাড্রেসিং ডিসএগ্রিমেন্ট অর ডিসপিউট in a constructive manner, seeking mutually beneficial outcomes and maintaining positive relationship। এটা কি বলছি যে অ্যাড্রেসিং ডিসএগ্রিমেন্ট অর ডিসপিউট, এগ্রিমেন্ট মানে না, এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্ট এবং ডিসপিউট এই দুটোকে কী করে ইজ এ কন্ট্রাক্টিভ ম্যানার না গঠনগত ম্যানারের পদ্ধতিতে আমরা কী করি এগুলোর সঙ্গে আমরা অ্যাড্রেসিং করতে পারি। মিউচুয়ালি মানে সিকিং করা মানে অনুসন্ধান করা বা খোঁজা, মিউচুয়ালি মানে পারস্পরিক, বেনিফিশিয়াল মানে সহযোগিতা, আউটকাম ফলাফল। না আমরা কী করি না পারস্পরিকভাবে সহযোগিতার মাধ্যমে কী করে অনুসন্ধানের ফলাফল কিন্তু খুঁজি। মেনটেনিং দ্য পজিটিভ রিলেশনশিপ, এই মেনটেনিং দ্য ইতিবাচক একটা রিলেশনশিপের মাধ্যমে। তারপরের পয়েন্টে দেখুন, ক্রিয়েটিভিটি মিনস সৃজনশীলতা, থিঙ্কিং ইনোভেটিভলি, আমরা চিন্তা করি উদ্ভাবনীভাবে, জেনারেটিং মানে তৈরি করে নিউ আইডিয়া, নতুন আইডিয়া তৈরি করি, অ্যাপ্রোচিং দ্য চ্যালেঞ্জেস ফ্রম দ্য ডিফারেন্ট পারস্পেক্টিভ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কী করে চ্যালেঞ্জের আমরা অ্যাপ্রোচিং হয়, কাছাকাছি হয়। হ্যাঁ, ক্রিয়েটিভিটি ইনভলভ বিহিং এবল টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ক্রিয়েটিভিটি জড়িত সক্ষম চিন্তা করতে মানে বক্সের বাইরেও, এমব্রেস আনকনভেনশনাল সলিউশন, না আলিঙ্গন করে আমরা অপ্রচলিত সলিউশনগুলোকে। নেটওয়ার্কিং এই জিনিসটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং বিল্ডিং অ্যান্ড মেনটেনিং রিলেশনশিপ উইথ আদার্স ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কন্টেক্সট, এই পয়েন্টটা কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। দেখুন এই 10 নম্বরের পয়েন্টটা, এটা একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, নেটওয়ার্কিং বিল্ডিং মানে তৈরি করা, অ্যান্ড মেনটেনিং রিলেশনশিপ উইথ আদার্স ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কন্টেক্সট, পার্সোনাল এবং প্রফেশনাল মানে ব্যক্তিগত এবং পেশাগত প্রেক্ষাপটের জন্য অন্যদের সাথে আমরা কী করে রিলেশন তৈরি করি। ইফেক্টিভলি নেটওয়ার্কিং ইনভলভ কমিউনিকেশন স্কিল, না কার্যকরী নেটওয়ার্কিং কমিউনিকেশন স্কিলের সঙ্গে জড়িত। রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড সম্পর্ক তৈরি করা, দ্য অ্যাবিলিটি অফ দ্য কাল্টিভেট কানেকশন, না আমাদেরকে সংগ্রহ গঠন করে বা তৈরি করে, অ্যাবিলিটি টু কাল্টিভেট মানে গঠন করে, কানেকশন মানে যোগাযোগ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই প্রশ্নগুলির এই যে আলোচনাটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি আপনাদের বন্ধুরা এই ইংলিশ এসএসসি সাবজেক্টটা নিয়ে থাকে, আমাদের এর পরবর্তী ভিডিওর মাধ্যমে যে সফট স্কিলের যে বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, সফট স্কিল থেকে এই সিলেবাস থেকে আপনাদেরকে আরও প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।